নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, কত ছোট্ট আমাদের এই জীবন, কত অল্প সময় আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি। সুনানে তিরমিজি ও সুনানে ইবনে মাজাহ হাসান সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা ৭০ ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার উম্মতের হায়াত ৬০ হতে ৭০ বছরের মাঝখানে। খুব কম সংখ্যক লোকই এই সীমানা অতিক্রম করতে পারে। প্রিয় ভাই, ছোট্ট এই জীবনে আপনার এত সময় কোথায় যে কারো সঙ্গে ঝগড়াঝাটি করবেন, কারো সঙ্গে শত্রুতা জিয়ে রাখবেন? হিংসা বিদ্বেষ শত্রুতা কখনো আপনাকে শান্তি দেবে না, সব সময় আপনাকে অস্থির করে রাখবে। আপনার জীবনের সুখ ও সৌন্দর্যগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আপনি যদি সুখময়, সুন্দর ও পরিচ্ছন্ন জীবন চান, তবে সবাইকে ভালোবাসুন। পরিবারে মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান সবার মাঝে ছড়িয়ে দিন ভালোবাসার নির্মল পরশ। আপনি এমন এক প্রিয় সন্তান হন যাকে দেখে মা বাবার চক্ষু শীতল হয়। এমন এক বাবা হন যাকে পেতে সন্তানরা বেকুল হয়ে থাকে। আপনি এমন এক স্বামী হন যার প্রতীক্ষায় প্রিয়তমা স্ত্রী বিনিদ্র রজনী যাপন করে। আপনি এমন এক প্রতিবেশী হন যাকে দেখে অপর প্রতিবেশীর হৃদয় ভালোবাসা ও শ্রদ্ধায় ভরে ওঠে। আপনি এমন এক মুমিন হন যাকে দেখে অপর মুমিনের মুখে হাসি ফুটে ওঠে। পরিবার থেকে সমাজ সর্বত্র আপনি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন। আপনি আপনার জীবনে দেখতে পাবেন এক আশ্চর্য পরিবর্তন। আপনি খুঁজে পাবেন জীবনের নতুন অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভালোবাসতেন। আপন পরিবার থেকে নিয়ে মদিনার সমাজ জুড়ে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অবাধ বিস্তার। সকল সাহাবী অনুভব করতেন তার এই অনুপম ভালোবাসা। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আফালা আদুল্লুকুম আলা আমরিন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। সেই সত্তার শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমাদের মাঝে ঈমান থাকবে, আর তোমাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ঈমান আসবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন আমল বলে দেব না যা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? সেই আমলটি হলো তোমরা নিজেদের মাঝে সালামের ব্যাপক প্রসার করো। প্রিয় ভাই, মানুষ স্বভাবগতভাবেই ভালোবাসার কাঙাল। তাই ইউরোপ আমেরিকার মতো স্বার্থ সর্বস্ব বস্তুবাদী সমাজে ভালোবাসার অনুপস্থিতি তাদের খুব পীড়া দেয়। তাদের তৃষিত হৃদয় হাহাকার করে এক বিন্দু ভালোবাসার জন্য। মানুষের মাঝে ভালোবাসা খুঁজে না পেয়ে তারা আজ জানোয়ারকে আপন করে নিয়েছে। কুকুর আর পোষা প্রাণীদের মাঝেই তারা খুঁজে বেড়াচ্ছে একটুখানি ভালোবাসার সুখ। ওস্তাদ ওয়াহিদুদ্দিন খান কুয়েতের বিখ্যাত ম্যাগাজিন আল মুজতামায় একটি গবেষণা প্রবন্ধে লিখেন, সম্প্রতি ফ্রান্স থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায় ফ্রান্সে কুকুরের সংখ্যা ৭ মিলিয়ন, যা সে দেশের মোট জনসংখ্যার অর্ধেকের চেয়েও বেশি। অর্থাৎ প্রতি ২ জনের মধ্যে একজনের পোষা কুকুর আছে। এসব কুকুর তাদের মালিকদের সাথে নিকটাত্মীয়দের মতো বসবাস করে। আর প্যারিসের হোটেলগুলোতে কুকুর আর কুকুরের মালিক একসাথে একই পাত্রে খাওয়াকে মোটেই আশ্চর্যের বিষয় মনে করা হয় না। এ সম্পর্কে প্যারিসের প্রাণী অধিকার বিষয়ক একটি সংস্থার একজন দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হলো, ফরাসিরা কুকুরদের সাথে এত ঘনিষ্ঠ আচরণ কেন করে? উত্তরে তিনি বললেন, মানুষ স্বভাবগতভাবেই ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়, কিন্তু এটা মানুষের মাঝে এমন কাউকে পায় না যার সাথে ভালোবাসা বিনিময় করা যায়। তাই তারা বাধ্য হয়ে কুকুরের মাঝে ভালোবাসা খুঁজে বেড়ায়। পশ্চিমা বস্তুবাদী সভ্যতা মানুষের কাছ থেকে মানবিকতা ও মানুষত্ব কেড়ে নিয়েছে। ফলে দেখতে শুনতে মানুষ মনে হলেও আসলে তারা এক একটা রোবট। জীবন বলতে তারা বোঝে কেবল হাড়ভাঙা খাটুনি আর পয়সা কামাইয়ের পাশবিক প্রতিযোগিতা। কোনো বন্ধুর জন্য তাদের অন্তর প্রফুল্ল হয় না। বন্ধুকে একটি মুচকি হাসি কিভাবে উপহার দিতে হয় সেটাও জানে না তারা। আবেগ অনুভূতি কেমন যেন ভোতা হয়ে গেছে তাদের। আল্লাহ আমাদের হেফাজত করুন। কি করুণ অবস্থা এদের। ইসলাম আমাদের জন্য কত বড় নিয়ামত তা পাশ্চাত্যের এসব বিভৎস ও কদর্য অবস্থা দেখে আমরা অনায়াসে বুঝতে পারি। তাই তো আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় বলি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট,
ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। প্রিয় ভাই, মুমিন ভাইদের ভালোবাসা এক মহান ইবাদত। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাহ আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আমার ইবাদত ও আজমতের জন্য যারা একে অপরকে ভালোবাসতো তারা আজ কোথায়? আজ তাদেরকে আমি আমার বিশেষ ছায়া প্রদান করব। আর আজ এমন এক দিন যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। প্রিয় ভাই, মুসলিম পরিবার ও সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য হল ভালোবাসা। পাশ্চাত্য ভোগবাদী সংস্কৃতির মরণ ছোবল যেন আমাদের পরিবার ও সমাজকে ভালোবাসাহীন বিরান মরুভূমিতে পরিণত করতে না পারে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুখ, শান্তি ও ভালোবাসায় ভরে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।